হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমার নাম তো সবাই জানোই, রৌনক দে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে জার্ভিস রাইডার আরডি। তো আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে পারেন। তো এই প্রোডাক্টটা আমি পারচেস করেছি অ্যামাজন থেকে। এটা এটা আমি কিনেছি আমি 1209 টাকা। যদি অনলাইন পে করেন তাহলে 1100 সামথিং হয়তো পড়বে, 1190 পড়বে। তো চলুন এটাকে আনবক্সিং করা যাক। প্যাকেজিং তো খুব ভালো, অ্যামাজনের প্যাকেজিং অলওয়েজ ভালো হয়। আমি বেশিরভাগটাই অ্যামাজন থেকেই পারচেস করার চেষ্টা করি। তো এটা হচ্ছে আরেকখানে, এর ভেতরে আরেকখানে প্যাকেজিং। এই ডিভাইসটা, আচ্ছা এটা হচ্ছে বিল, এটা হচ্ছে এটার বিল। এটাকে আমি সাইডে রাখি আর মেন বক্সের দিকে এগোই, মেন ডিভাইসে। তো এই বক্স থেকেই বার করে নিই মেন প্রোডাক্টটা, দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন। তো তারা, এটা হচ্ছে বেশ বড় বক্সটা। এটা হচ্ছে ওটোরয়েজ, আচ্ছা ওটোরয়েজ ওয়্যারলেস ইয়ারফোন। এটা ইন্টারকম, প্রপার ইন্টারকম না, এটা হচ্ছে ওটোরয়েজ ওয়্যারলেস ইয়ারফোনস। এর আহ, সব রকম হেলমেটে এটা ফিট হতে পারে, অফ রোড, ফ্লিপ আপ, হাফ ফেস, ফুল ফেস। প্রোডাক্টটা, ডিভাইসটা অনেকটা এরকম দেখতে দেওয়া আছে। পেছনে কিছু স্পেসিফিকেশন দেখা যাক। যে এই যে ওয়ারেন্টি অ্যাক্টিভেট করার জন্য এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটায় কল করতে হবে। আর এখানে এখানে প্রাইস তো এমআরপি তো 2000-এর কাছাকাছি দেওয়া রয়েছে, 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। তো এটা হচ্ছে ফিচার্স 2.4 to 2.48, range 10 to 15 meters depending on device, transmission distance microphone 1 মিটার, ব্যাটারি 500 mAh এর ব্যাটারি। জানি না কতটা দেবে, আমি ইউজ করলে এটা বোঝা যাবে, ইউজ করতে করতে আমি বুঝতে পারবো। প্লেব্যাক টাইম 15 to 20, আমার মনে হয় না 15 to 20 দেয়, তাও ইউজ করে দেখলে বোঝা যাবে। আর চার্জিং টাইম 3 আওয়ার্স, এটা একটু বেশি চার্জিং টাইমটা। তো তা খোলা যাক নাকি? পার করে নি। এটা হচ্ছে ডিভাইসটা, এটা সাইডে রাখি। তো এটা হচ্ছে ডিভাইসের সব পার্টস, ইউজার ম্যানুয়াল। কেউ পড়ে না তো এটা আমাদের থেকে, এটাকে সাইডে সবে। যে এটা দুখানা ভেলক্রো দিয়েছে, এই একটা ভেলক্রোর ব্রেস, এই একটা ভেলক্রোর ব্রেস। এইটা ডাবল অ্যাডহেসিভ রয়েছে পেছনে। এই হোয়াইট কালার স্টিকারটা উঠিয়ে জাস্ট হেলমেটের কানের যে সাইড গুলোতে ওখানে আটকে দিতে হবে। এটা এটা কি দিয়েছে, আচ্ছা এটা আপনার কি দিয়েছে, ইউএসবি দিয়েছে। এখনকার যুগে আর কে ইউএসবি দেয় ভাই, সি টাইপ দিতে পারতো, বাট ইটস ওকে। তো বা বেশ বড় ওয়্যার রয়েছে, তো মোটামুটি আমি চালাতে পারবো। আহ, তো ভালো কোয়ালিটি, ঠিক আছে। এটা সাইডে রাখি। এর সাথে এটা দিয়েছে হচ্ছে এক্সট্রা ভেলক্রো বেস, আর এক্সট্রা হয়তো খুলে দেখে নি। হুম, আচ্ছা, মাইক্রোফোনের ইয়ে কভার, কভার হেডটা
এটা মাইক্রোফোনের কভারেটটা দিয়েছে। আর মানে অ্যাকচুয়াল এটাই কি বলে আমি ঠিক জানি না, জানি না। ডেড ক্যাট না, ডেড ক্যাট তো এটা না, ফ্লাফি যেটা হয়। সাথে আরো কিছু দিয়েছে, স্ক্রু ফ্রু দিয়েছে নাকি। আচ্ছা, এটা কি ইউজ হয় জানি না। এটা স্ক্রুজ দিয়েছে, স্ক্রুজ দুখানা স্ক্রু দিয়েছে। আর এটা দিয়েছে, তো এগুলো সাইডে রাখি স্ক্রু আর ওইগুলোকে। আর আর আচ্ছা, তলা আরো দুটো কিছু দিয়েছে, ওয়েট। আচ্ছা, নাটস, এই যে দুটো নাট দিয়েছে, দেখতে পাচ্ছেন নাকি জানি না, এই যে এই দুটো নাট। আর এক্সট্রা ভেলক্রো বেস দিয়েছে। প্লাস্টিকটা আমি ছিঁড়ে ফেলেছি, কিছু করার নেই। এই ভেলক্রো ব্রেস এক্সট্রা যদি পরে কখনো ছিঁড়ে ফিরে যায় বা নষ্ট হয়ে যায়, তো এটা আপনি ইউজ করতে পারবেন। তো এবার আমরা মেন ডিভাইসে যাব। মেন ডিভাইসে এটা হচ্ছে আপনার মাইক্রোফোন। এটা তো মুভ করা যাচ্ছে ওয়্যারটাকে, জানি না কতটা টেকসই। উম, এটাকে খুলে ওটা লাগানো যায় আদৌ জানি না আমি ঠিক। বেশ পুরো টাইট দেওয়া আছে এটা, কোয়ালিটি তো বেশ ভালো। এই যে হচ্ছে এটা ভেলক্রো, ভেলক্রো আমি একবার লাগিয়ে আপনাকে দেখাচ্ছি। এই ভেলক্রো, এই জায়গাটা ভেলক্রো রয়েছে, আর এইদিকে ভেলক্রোর ব্রেস। এই যে এই লাগালে এটা পুরো আটকে যাবে। থাক, একেবারে যখন সেট আপ করা হবে তখন দেখানো হবে। আর এটা হচ্ছে আর একটা সাইডে, এটা মেবি বা রাইট সাইড, আর এটা হচ্ছে লেফট সাইডে। আর এটা হচ্ছে চার্জিং পোর্ট, আমি তারটা খুলেই দেখাতে পারছি। সো এটা হচ্ছে ট্যাঙ্গেল হয়ে গেছে, কারণ সব দেখাচ্ছে আপনাদের প্রপার। এটার সাথে রয়েছে চার্জিং পোর্ট, এই যে চার্জিং পোর্ট সি টাইপ। একবার ঢুকিয়ে দেখিয়ে দিই। হুম, এই যে সেট হয়ে গেল, কিন্তু বিল্ড কোয়ালিটিটা আমার ঠিক উম, সুবিধার মনে হচ্ছে না, জানি না কতদিন চলে। ওয়ারেন্টি আছে 1 বছরের, 1 বছরের ওয়ারেন্টির মধ্যে যদি কিছু হয় চেঞ্জ করা যাবে। আপাতত ইউজ করে দেখা যাক। এটা পেছন দিয়ে আপনার হেলমেটের পেছন দিয়ে ভেতরে মানে প্যাডের, হেলমেট প্যাড গুলো খুলে আপনি পেছন দিয়ে এটাকে সেট করতে পারবেন এইভাবে। আহ, আর এইটা হচ্ছে এবার মেন ডিভাইস। এই যে, এই যে এখানে স্ক্রুজ রয়েছে, নাটস রয়েছে। এটা আহ, এটাকে খুলে ওখানে নাটস দিয়ে হেলমেটের সাইডে ঢুকিয়ে দিতে হবে। ফার্স্টে হেলমেটে আমি লাগাবো, হেলমেট সাথে। এই যে এটা আমার হেলমেট, হেলমেটের সাথে লাগিয়ে দেন আমি এই যে এখানে প্যাডিং তো খোলা যায়, এই যে প্যাডিং এখানে এরকম ভাবে খোলা যায়, আমি খুলে দেখবো, এগুলো খুলে রাখবো। ঠিক আছে, এটা সেট আপ করা যাক। তো চলুন। 2,000 years later. চেষ্টার পর এটা কানেক্ট করা গেছে। অলরেডি আমি মোবাইলের সাথে কানেক্ট করে নিয়েছি। তো সেট আপটা এইভাবে হয়েছে। তো আমার ভেগার হেলমেট, তো ভেগার হেলমেটের ইন্ডিভিজুয়ালি কোনো জায়গা নেই তো স্পিকারটাকে চিপকানোর জন্য। আর এই পাশেও সেম এরম এরম ভাবে চিপকেছি, তো একটু জুগাড় লাগিয়ে চিপকেছি এই জায়গাটা, প্যাডিং এর উপরে চিপকাতে হয়েছে। আর বাঁদিকে আমার বা সাইডে ডিভাইসটা লেগেছে। এটা দিয়ে কল, এটা দিয়ে অন অফ, এটা অন অফ হোল্ড করে সিঙ্গেল ট্যাপ, সিঙ্গেল ট্যাপে কল রিসিভ, কল কাট। প্লাস ও মাইনাস আছে, প্লাস মাইনাস নেক্সট, প্লাস হচ্ছে ফরওয়ার্ড, মাইনাস হচ্ছে প্রিভিয়াস সিঙ্গেল ট্যাপে। আর হোল্ড যদি করে থাকি, প্লাস হোল্ড করে থাকলে ভলিউম আপ, বা মাইনাস হোল্ড করে থাকলে ভলিউম ডাউন হয়ে যায়। সাউন্ড কোয়ালিটি গুড, আমি এক্ষুনি টেস্ট করলাম
ভেতরে হেলমেটের ভেতরে মানে আমার এই কানের দুপাশের যে প্রেসারটা বা সাউন্ড প্রেসার সেরকম কোনো ফিল আমি পেলাম না। হ্যাঁ, তবে একটু লাউড আছে বেশি, তো ওই লাউড জিনিসটাকে ভলিউম কমিয়ে আমরা ইউজ করবো অবভিয়াসলি। তো চলো। আর এটা স্ক্রু দিয়ে খুলে ইয়ে করতে হয়, বাট আমারটা করতে হয়নি, আমি এমনি প্রেস করে ঢুকিয়ে দিয়েছি। তো এরকম ভাবে তারের সেট আপ হয়েছে এখানে। এই যে ওইখানে আপনাদের মাইক সেট হয়েছে, আর এখান দিয়ে চার্জিং পোর্টটা বার করে নিয়েছি, তাহলে চার্জ দিতে সুবিধা হবে। একটু সাবধানে ইউজ করতে হবে, এটাই যা খুব মানে নিখুঁত জিনিস বলতে পারেন, মানে আমার কাছে তো অবভিয়াসলি নিখুঁত জিনিস। তো এই যা। তবে আপনারা ইন্টারকমের মতন ফিচার্স বা ইন্টারকমের মতন কোয়ালিটি হয়তো নাও পেতে পারেন, বাট ইটস এ গুড কোয়ালিটি। আমি অ্যামাজনে অনেক রিভিউ দেখেছি অনেকের, সো কোয়ালিটি মোটামুটি তো ভালোই আছে। গুড, নট ভেরি গুড বাট ইটস গুড। মানে নর্মাল সিটি রাইডের জন্য এগুলো ঠিক আছে, বাট আমি রেকমেন্ড করবো লং রাইডের জন্য অবশ্যই প্রপার ইন্টারকম ইউজ করুন, ব্লুটুথ ইন্টারকম, তো কানেক্টিভিটিটা ভালো থাকে। আর হ্যাঁ, এটা তবে একটা জিনিস বলে দিই, এটা আপনি দুটো ডিভাইসের সাথে একসাথে কানেক্ট থাকতে পারবেন। আর আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন ডিভাইসের ব্যাপারে। আমি ডিভাইসের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর সাবস্ক্রাইব করে দিন, আশীর্বাদ করুন আরো যেন এরকম নতুন প্রোডাক্ট আর মোটো ব্লগিং এর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সো রাইট নাও, গুড বাই।